এই যে কাকা এই ঘরটার মধ্যে থাকে, উপরে প্লাস্টিক দিয়ে, দেখুন কিভাবে করে থাকে। হ্যাঁ, খুবই কষ্টের মধ্যে আছেন তো মনে হচ্ছে কাকা। কাকা, এই যে আপনার জন্য কিছু বাজার নিয়ে আসলাম, নেন ধরেন। তো কাকা, বাড়িতে আছেন? কোথায় দেখি, একটু আসুন, বাইরে আসুন একটু। আচ্ছা, একটু বাইরে আসুন, আপনার সাথে একটু কথা বলি। ভালো আছেন? হ্যাঁ, আছি আর কত বছর বলিয়া। তো এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়িতে থাকেন আপনি? এটা কি? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বপন চক্রবর্তী। তো আপনি কি কাজ করেন? আমার কাজের কোনো ভাগ নাই, যখন যেটা সামনে চাই। আরে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি দেখছি একজন কেউ, কার ঘর এটা, তো তারপরে দেখলাম যে এরকম করে ঘর বানিয়ে কে আছে, তাই আপনার সাথে দেখা করলাম এসে। না না, ঠিকই আছে, ভালোই করছে। তো এগুলা কি? এগুলো ওই যে কুড়াই আমি ওহো, আপনি এগুলা কুড়িয়ে বিক্রি করেন? বিক্রি করি, তারপরে দুই মুড়ি খাই। কালকে চাউল আনতে পারলাম না, চাউল আনার পয়সা নাই। চালানোর পয়সা নেই আপনার কাছে? পয়সা নাই, এটা লাস্টে অল্প হাত আনিয়ে রাখছিলাম, বই হাতা ওটাই বানায় ওই যে খাইছি। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে এভাবে? এখানে আমার 40 থেকে 45 বছর হয়ে গেল এখানে। 40-45 বছর ধরে? তো আপনার ফ্যামিলিতে কে কে আছে, কেউ নেই নাকি? ফ্যামিলিতে আমার এখন কেউ নাই, খালি কেন? একটা মেয়ে আছে। আপনার বউ? বউ নাই, বউ মারা গেছে। আপনার বউ মারা গেছে, ছেলে? ছেলে নাই, মেয়ে একটা। একটা মেয়ে? মেয়ে কোথায় থাকে? মেয়ে বিয়ে দিয়ে দিছি। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন? তো আগে কি আপনারা সবাই কি এখানেই থাকতেন? এখানে না, ওদিকে রাজা বসতে থাকতাম, বাড়ি ছিল ওখানে। বাড়ি ছিল? ওই জায়গা জমি সব মায়ের ভাইয়ে বিক্রি করে দিছে। আমার মা তো চালবাজি করে নিয়েছে আমাকে এখানে। হ্যাঁ আনিয়ে দিয়ে জায়গা জমি চুনের মতো বিক্রি, আমি তো খুঁজবাই নেই, আমি তো ডিউটি দিয়েছিলাম। হ্যাঁ ডিউটি থেকে 12টা দিয়ে খাই দিয়েছি, পাশে বাড়ি বলছি আরে কই থাকবি রে? হ্যাঁ। কেন? ওইলে জায়গা তো সব বিক্রি হয়েছে। যদি গাছতলায় থাকতে হবে, গাছতলায় থাকবো। ও, তা আপনি জানতেনই না আপনার বাড়ি বিক্রি করে দিয়েছিল? তা আপনার মা কি এখন জীবিত আছে? পাশের বাড়ির লোকেই বললো। ও, আপনার মা কি এখন জীবিত আছে? না, মাকে নিয়ে যায় শয়তানি করে মারিয়ে ফেলছে তো। কে মেরেছে? কে মারনে বলা মারছে? ও, মানুষজন নাকি? মানুষ না, আমার নিজের বই নেই মারছে ওকে। ওহো। বন্যা হলো আমার শয়তান, বন্যা জুড়ে আমি আজকে বিদেশ খাটতে লাগাই। তাহলে কাকা, আপনি তাহলে এগুলা বিক্রি করে আপনার মানে জীবনযাপন করছেন আপনি? এই ঘরটার মধ্যে আপনি থাকেন, রোজ এইগুলা জিনিস কুড়িয়ে আপনি তারপরে জীবনযাপন করছেন আপনার? আর কি করবো, কোনো বুদ্ধি তো নাই। আর কোনো উপায় নেই না? দেখি একটু ঘরটা আপনার দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে আরামে। দেখান তো একটু। এই যে কাকা এই ঘরটার মধ্যে থাকে, উপরে প্লাস্টিক দিয়ে, দেখুন কিভাবে করে থাকে। হ্যাঁ, খুবই কষ্টের মধ্যে আছেন তো মনে হচ্ছে কাকা। হ্যাঁ, হাওয়া বাতাসে দিয়ে থাকা যায় না তো। তো ক টাকা হয়ে যায় এগুলা কুড়িয়ে বিক্রি করে? তো 100-150 টাকা হয়। 100-150 টাকা দিয়ে আপনার চলে? চলে না, তবু তো আর চলতে লাগবো। হ্যাঁ। চলে তো না, কালকে 70 টাকা কাজ করে লাস্টে চলে এসেছে, পাতকাবো। তো রান্না কি আপনি উনুনেই করেন নাকি? হ্যাঁ, উনুনে করি। উম, লাকড়ি নেই, এখন লাকড়ি অল্প আনতে। তা রান্না হয়েছে আজকে? রান্না হবে কোথা থেকে? চাল টাল নাই, কিছু নাই। ওহো, অল্প রান্না আটা হয়নি ছিল। আপনার তাহলে আজকে? হ্যাঁ, রান্না হয়নি চালের জন্য? হ্যাঁ, চালের জন্য রান্না হয় না, প্রায় লাকড়ি নাই। লাকড়িও নাই আপনার ঘরে? কাকা, আপনি তো মানে কি বলবো, আর খুবই কষ্টের মধ্যে আছেন। বহুত কষ্ট হয়ে যায়। ওই বান্ধের কিনারে ওই পারে প্লাস্টিকের টং ঘর বানায় দিয়ে জীবন কাটাই দিই। তাও আমার জিনিস চুরি হয় না, এখানে আসার পরে 2-3 বার চুরি হয়ে গেল। ওহো, আপনার ঘরের জিনিসও চুরি হয়? চেয়ার আনিয়ে ভাবা ঘরে যায়? রেখে
তো লাইনে ইয়েও গেছি, পূজাত গেছি, বিশ্বকর্মা ওটাই তো পূজাতে। বলছি, ভাবা যায় যে আলাদা আপনার ঘর মতন থেকে- মানুষের জিনিসও চুরি হয় আজকাল। ঘর থেকে বাই করে নিয়ে চলে কি গেছি। দুনিয়া চলে এসেছে বাবা। তো কাকা তাহলে আমি আর কি বলবো, তো আমি আপনার ভাস্তার মতন বা ছেলের মতনই মনে করবেন হ্যাঁ হ্যাঁ আমাকে, হ্যাঁ, ঠিক ঠিকই আছে? আছে, হ্যাঁ ঠিকই তো আছে। আমি আপনাকে যদি কিছু বাজার করে দিই আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিবো, খুশি হবেন আপনি? হ্যাঁ নিবো, কে নিব না। ঠিক আছে, বলুন আপনাকে কি বাজার করে দিলে আপনার সুবিধা বাজার হবে। ধরুন আমার তো চাল ডাল লাগে, সবজি তো এই জানজা পালায় দিচ্ছি, শুকায় দিচ্ছি। হ্যাঁ, ওই মুদিখানা দোকানের বাজার টাজার লাগে। মুদিখানা দোকানে ধর তেল তুল লাগে, চাল টাল আচ্ছা, লাগে। মাংস খান আপনি? মাংস মাছ মাংস খাই, খান? খাসি মাংস ছাড়া মুরগির মাংস আমি খাই না। খাসির মাংস খান আপনি? খাসি মাংস খাই। আচ্ছা, তো আপনি তাহলে বসুন, আপনার জন্য আমি কিছু বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, থাকুন আপনি, আমি হ্যাঁ, আসছি। ঠিক হ্যাঁ, কাকা এই যে আপনার জন্য কিছু বাজার নিয়ে আসলাম, হ্যাঁ নেন ধরেন, দেখুন তো কি কি আছে, হ্যাঁ হ্যাঁ। দেখুন ওখানে নিয়ে যান। হুম, খুলুন ব্যাগটা খুলুন। এটা হলো, দেন আমাকে দেন, বলে দিচ্ছি। এই যে মাংসটা ধরেন, খাসির মাংস আছে, ঠিক আছে? হ্যাঁ, বসেন। চা পাতা আছে, চা খাওয়ার জন্য চা খান তো? হ্যাঁ। হ্যাঁ, আর ওখানে চাল আছে, ঠিক আছে? এই নেন, চাল আছে, ঠিক আছে? তো মোটামুটি আপনার এটা কতদিন চলে যাবে? ধরো আমার সপ্তাহ দুই এক তিন এক চলে যাবে। 2-3 সপ্তাহ আরামসে চলে যাবে। তো তাহলে আপনি খুশি হলেন? হ্যাঁ খুশি আমি, কতটা খুশি হলেন? বহুত খুশি, হ্যাঁ, বহুত খুশি। এবার তো একটু টেনশন ছাড়া বাঁচবেন। কিছুদিন তো কি টেনশন বল- হবে না আপনার? হ্যাঁ, কিছুদিন তো আপনার টেনশন হবে না? কিছুদিন তো টেনশন থাকবে না। আপনি কি আবার কি এখন বেরোবেন? বাইরে দিয়ে হবে, না বাড়িলে হবে না, কিছু পয়সাও তো লাগবে। কিছু পয়সাও লাগবে, বাইরে দিয়ে হবে, না বাড়িলে হবে। না বেরোলে হবে না। থাকেন না, আজকে আমি মাংস নিয়ে আসছি, এই বাজার বাইরে করে যে দিচ্ছি, লাকড়ি লাগবে, আজকে ভালো লাকড়ি মতন আনতে হবে। রান্না করে খান। লাকড়ি লাকড়ি আমি কোথাও দেখলাম না, না তো আমি লাকড়িও কিনে নিয়ে আসতাম। ওইখানেই আছে। আমি আমার চোখে পড়েনি লাকড়ি, না তো আমি লাকড়ি কিনে নিয়ে আসতাম। তো আপনাকে আজকে না বেরোতে হবে না, ঠিক আছে? হ্যাঁ আপনাকে আজকে বেরোতে হবে না, আজকে মাংস নিয়ে আসছি, এই যে ডাল আছে, মুড়ি টুড়ি আছে, চাল টাল আছে, সবকিছুই আছে। লাকড়ি ভালো মতন রান্না করে লাকড়ির ব্যবস্থা করে খান। তো লাকড়ির ব্যবস্থা টুকাতে যেতে হবে না, বাগান। টুকাতে যেতে হবে না, আজকে টুকালেও পাবেন না, বৃষ্টি পড়েছে 2-3 দিন ধরে, তো সম্পূর্ণ লাকড়ি ভিজা, আপনার উনুনেও জ্বলবে না, ঠিক আছে? তো আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ, আপনি গিয়ে লাকড়িটা কিনে নিয়ে আসেন, আমি তো পেলাম না, ঠিক আছে? হ্যাঁ ঠিক এই আছে, সাইকেল নিয়ে যান, গিয়ে লাকড়ি কিনে নিয়ে আসে ওটাও হবে। ভালো করে রান্না করে খান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই নেন। এই কুড়িয়া কুড়িয়া যে বাইক লাকড়ি আমি। এই নেন, হবে? হ্যাঁ হ্যাঁ, বহুত। এটাই যে আমি যে পাইছি, এইটাই আমার ধন্য। হ্যাঁ, আর থেকে আর কোনো ধন্য লাগে না। আর কোনো ধন্য লাগে না, দাঁড়ান। বহুত বহুত পাইছি, বহুত পেয়েছেন, কোনো লোক এইভাবে দেয় না। এই নেন। হ্যাঁ, বহুত ধন্য পাইছি আমি, খুশি হলেন? বহুত খুশি। আমার এই যে ভিতরটা না খালি খুঁজা দেখাইতে লাগে মানুষকে। আমি এত কষ্ট করছি আমার লাইফে, আপনি কান্না করেন না, কেউ আমাকে সহায় করতে হলো। কান্না করেন না আপনি। অনেক কষ্ট, আমি জানি, আমি আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি অনেক কষ্টের মধ্যে আছেন কাকা। আপনি এভাবে কান্না করেন না, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? আপনি খুশি হলেন না? বহুত খুশি আমি। বহুত খুশি হয়েছেন, হাসেন একটু এবার। ঠিক আছে কাকা, থাকেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ যা। আমি আসছি, পরে আবার কখনো আসলে আপনার সাথে দেখা করবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর নম্বর আছে, অসুবিধা হলে ফোন করবেন আমাকে। হ্যাঁ, ফোন করবো।